এটি কেবল একটি গল্প নয়, এটি ইসলামের পূর্ণাঙ্গ ইতিহাস। একজন মানুষ, একটি গুহা, একটি রাত, কিভাবে তিনি আরবকে ঐক্যবদ্ধ করেছিলেন। যে ভূমিটি তার অন্ধকারতম যুগে বাস করছিল, মাত্র ২৩ বছরে কিভাবে সেই ইসলামী রাষ্ট্র মাত্র ১০০ বছরের মধ্যে মহান রোমান সাম্রাজ্যকেও ছাড়িয়ে গিয়েছিল। উহুদের যুদ্ধ মুসলিমদের থামাতে পারেনি, আর না পেরেছিল মুতার যুদ্ধে ১,০০,০০০ সদস্যের রোমান সেনাবাহিনী। আমাদের গল্প শুরু হয় কাবার হাতিবাহিনীর বছর থেকে এবং পৌঁছে যায় ইস্তাম্বুল বিজয় পর্যন্ত। আর হ্যাঁ, একজন এতিম শিশু থেকে এমন এক সভ্যতা যা ৩টি মহাদেশ শাসন করেছিল। আমাদের নবীর সময় থেকে ৪ খলিফা, উমাইয়া, আব্বাসীয় এবং তারপর অটোমান পর্যন্ত। এটি কেবল একটি ধর্মের ইতিহাস নয়, এটি মানব ইতিহাসের দ্রুততম রূপান্তর, শ্রেষ্ঠতম বিজয় এবং উজ্জ্বলতম স্বর্ণযুগ। ৯০০ বছরের ইসলাম মাত্র ৬০ মিনিটে। আজ আর পিছু হটার সুযোগ নেই, নিজের অবস্থানে অনড় থাকো। আপনি দেখছেন ট্রু বাংলা স্টোরি। আমরা ইউটিউবে প্রথম এআই ভিত্তিক ইসলামী ইতিহাস সিরিজ তৈরি করছি। ভিডিওটি লাইক করুন এবং একটি কমেন্ট করুন। এটি আমাদের আরও মানুষের কাছে পৌঁছতে এবং আরও ভিডিও তৈরি করতে সাহায্য করবে। আপনারা প্রস্তুত থাকলে চলুন শুরু করি। ৬ষ্ঠ শতাব্দীর শেষ চতুর্থাংশ। আমরা একটি অন্ধকার যুগের মধ্যে আছি। পৃথিবী ক্লান্ত হয়ে পড়েছিল দুটি মহান সাম্রাজ্য, সাসানীয় এবং বাইজেন্টাইনদের রক্তক্ষয়ী যুদ্ধে। সাম্রাজ্যগুলো তখনও টিকে ছিল, কিন্তু তারা তাদের আত্মা হারিয়ে ফেলেছিল। বিচার ছিল কেবল শক্তিমানদের জন্য, মানুষ ছিল মানুষের শত্রু, দাসত্ব ছিল স্বাভাবিক এবং নিপীড়ন ছিল সাধারণ বিষয়। করুণা ছিল বিরল। ঠিক এই মুহূর্তে বিশ্বের কেন্দ্রে নয়, বরং তার প্রান্তে মরুভূমি ঘেরা এক ভূমিতে একটি দৃশ্য তৈরি হচ্ছিল যা ইতিহাসের দিক পরিবর্তন করে দেবে। আমাদের গল্প শুরু হয় মক্কায়। এই ভূমিটি মানচিত্রে খুব একটা জায়গা দখল করেনি, কিন্তু এটি বাণিজ্যিক পথের কেন্দ্রে অবস্থিত ছিল। রাজনৈতিকভাবে এটি গুরুত্বহীন ছিল। সেখানে কোনো বড় সাম্রাজ্য ছিল না কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ। সেখানে ছিল গোত্র এবং ছিল রক্তক্ষয়ী সংঘাত। সেখানে ছিল মূর্তি। প্রতিটি গোত্রের একটি করে দেবতা ছিল এবং প্রতিটি দেবতার পেছনে থাকত স্বার্থ। কিন্তু এই শুষ্ক ভূমির হৃদয়ে একটি কালো স্থাপনা ছিল, একটি পবিত্র স্থান যা কেউ সাধারণ হিসেবে দেখতে পারত না। কাবা শরীফ, মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ইবাদতগাহ, ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া এক উত্তরাধিকার। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি তার দিক হারিয়ে ফেলেছিল, কিন্তু কখনও তার পবিত্রতা হারায়নি। তবে সেই সময়ে কাবা তাওহিদের উপর দাঁড়িয়েছিল না। এটি ৩৬০টি মূর্তির ছায়ায় একটি নিস্তব্ধ পাথরের স্তূপের মতো দাঁড়িয়েছিল। সমাজ জাহিলিয়া নামক এক গভীর অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। বিচার ব্যবস্থা বিশ্বের অধিকাংশ অঞ্চলের চেয়েও এখানে খারাপ ছিল। দুর্বল, এতিম এবং নারীদের কোনো মূল্য ছিল না। কন্যা শিশুদের জ্যান্ত কবর দেওয়া হতো। একজন বাবা তার নবজাতক কন্যাকে নিয়ে মরুভূমির গভীরে যেত, গর্ত খুঁড়ত এবং সেই নিষ্পাপ শিশুকে বালুর নিচে চাপা দিত। কেন? যাতে কোনো লজ্জা না থাকে, যাতে সে বোঝা না হয়। ইতিহাসের অন্যতম নৃশংস ঐতিহ্য সেখানে এমনভাবে পালন করা হতো যেন এটাই স্বাভাবিক। মক্কা অন্ধকারে তলিয়ে গিয়েছিল, কিন্তু এটি একটি মহাবিস্ফোরণের কিনারায়ও দাঁড়িয়েছিল। মক্কার ভাগ্য বদলে দেওয়ার প্রথম উত্তেজনার লক্ষণ দেখা দিল। বছরটি ছিল ৫৭০-এর কাছাকাছি। ইয়েমেনে আবিসিনিয়ার গভর্নর আব্রাহা মক্কার দিকে নজর দিল। সে সানায়ে একটি জমকালো গির্জা তৈরি করেছিল, কিন্তু সেটি আরব বা ওই অঞ্চলের মানুষকে আকর্ষণ করতে পারছিল না। এটি আব্রাহার অহংকারে আঘাত করল। সে ভাবল, যদি আমি কাবা ধ্বংস করি তবে আরবরা আমার গির্জায় আসতে বাধ্য হবে। এবং এভাবেই ইতিহাসের অন্যতম একটি অদ্ভুত এক সেনাবাহিনী যাত্রা শুরু করল। ৬০,০০০ সৈন্য, শত শত ঘোড়া, ডজন ডজন উট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ৯টি বিশাল হাতি। তাদের নেতৃত্বে ছিল মাহমুদ নামের একটি বিশাল যুদ্ধ প্রশিক্ষিত হাতি। এটি কেবল একটি সামরিক হুমকি ছিল না, এটি ছিল একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। বার্তাটি পরিষ্কার ছিল, তোমরা যাকে পবিত্র বলো তা আমার সেনাবাহিনীর পায়ের নিচে পিষ্ট হবে। সেনাবাহিনী মক্কার দিকে অগ্রসর হওয়ার সময় পথে যা কিছু পেল সব ধ্বংস করল। ছোট ছোট গোত্রগুলো ছড়িয়ে পড়ল, শহরগুলো আত্মসমর্পণ করল। এমনকি তায়েফও প্রতিরোধ করতে পারল না। হাতির বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারল না। মক্কাবাসীরা খবরটি শুনল, কিন্তু তারা ছিল অসহায়। যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিতে পারল না। তাদের কোনো শক্তি বা সেনাবাহিনী ছিল না। কাবার মালিক মানুষ ছিল না। তারা কেবল পিছু হটে গেল। শহরের নেতা হিসেবে আব্দুল মুত্তালিব লোকজনকে পাহাড়ের দিকে সরিয়ে নিলেন এবং এই ঐতিহাসিক এবং টান টান উত্তেজনাময় কথাগুলি বললেন।
আমি উটের মালিক, কাবার একজন মালিক আছেন যিনি একে রক্ষা করবেন। আর তারপর যা ঘটল, সেনাবাহিনী যখন কাবার গেটে পৌঁছাল, আব্রাহা তার বাহিনীকে আদেশ দিল, সামনে বাড়ো। কিন্তু মাহমুদ নামের সেই বিশাল হাতিটি একটি পাও নড়ল না। তারা তাকে চাবুক মারল, আঘাত করল, চিৎকার করল, কিন্তু হাতিটি নড়ল না। যখন তারা তাকে দক্ষিণ, পূর্ব বা পশ্চিম দিকে ফেরাত, সে দৌড়াতে শুরু করত। কিন্তু যখনই তারা তাকে কাবার দিকে ফেরাত, সে মাটিতে লুটিয়ে পড়ত। অন্যান্য হাতিগুলোও একই কাজ করল। ৯টি হাতি যেন একটি অদৃশ্য শক্তির কাছে থমকে গেল। তারপর আকাশ অন্ধকার হতে শুরু করল। প্রথমে মনে হয়েছিল এটি একটি ছোট মেঘ, তারপর এটি বড় হতে লাগল এবং ছড়িয়ে পড়ল। মক্কার মানুষ বুঝতে পারল এগুলো মেঘ নয়, এগুলো ছিল পাখি। হাজার হাজার লক্ষ লক্ষ আবাবিল পাখি। ছোট অন্ধকার পাখিগুলো ঝাঁকে ঝাঁকে উড়ছিল। তারা তাদের ঠোঁটে এবং পায়ে পাথর বহন করছিল। কিন্তু এগুলো সাধারণ পাথর ছিল না, এগুলো ছিল বিশেষ পাথর, ছোট এবং শক্ত, যেন পোড়া মাটি। এবং শুরু হল বৃষ্টির মতো আব্রাহার সেনাবাহিনীর উপর পাথর পড়তে শুরু করল। সৈন্যরা চিৎকার করে ভয়ে দৌড়াতে লাগল। হাতিগুলো পাগল হয়ে গেল। বিশাল সেনাবাহিনী আতঙ্কে ভেঙে পড়ল। এমনকি আব্রাহাও পালাতে চেষ্টা করেছিল, কিন্তু একটি পাথর তাকেও আঘাত করল। আব্রাহা এবং তার সেনাবাহিনী সেখানে ধ্বংস হয়ে গেল, পুরোপুরি তছনছ হয়ে গেল। এই ঘটনা সারা বিশ্বকে জানিয়ে দিল যে মক্কা এবং কাবা কেবল পাথরের কোনো কাঠামো নয়, বরং এগুলো ঐবিক সুরক্ষায় রয়েছে। আর ঠিক এই অলৌকিক ঘটনার পরের বছর, যখন তারিখটি ছিল ২০ এপ্রিল ৫৭১, মানবতার ভাগ্য বদলে দেওয়া সেই এতিম শিশুর জন্ম হল। তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মের আগেই তার বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেছিলেন। তার মা আমিনা তাকে এতিম হিসেবে বড় করতে লাগলেন, যতক্ষণ না তার বয়স ৬ বছর হল। তারপর তিনিও মারা গেলেন। ছোট শিশুটি এখন বাবা মা উভয়কেই হারাল। প্রথমে তার দাদা আব্দুল মুত্তালিব তার দেখাশোনা করলেন, এরপর তার চাচা আবু তালিব তার অভিভাবক হলেন। মক্কার কঠোর পরিস্থিতিতে এতিম হওয়া সহজ ছিল না, কিন্তু এই শিশুটি ছিল আলাদা। শুরু থেকেই তিনি এক সম্ভ্রান্ত বংশের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু তিনি ধনী ছিলেন না। তিনি সুরক্ষিত ছিলেন, কিন্তু আদুরে বা বখাটে ছিলেন না। খুব অল্প বয়সেই তিনি জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশব প্রাসাদে কাটাননি। তিনি মেষপালক হিসেবে কাজ করেছেন, বাণিজ্যিক সফরে যোগ দিয়েছেন এবং মানুষকে পর্যবেক্ষণ করেছেন। তিনি মক্কার আসল চেহারা দেখেছিলেন: মিথ্যা, প্রতারণা, সুদ, দাসত্ব, নারীদের অপমান এবং কিভাবে শক্তিমানদের সবসময় সঠিক বলে দেখা হতো। কিন্তু তিনি এই ব্যবস্থার অংশ হননি। এমনকি অল্প বয়সেই মক্কার মানুষ তাকে একটি উপাধি দিয়েছিল, আল আমিন, বিশ্বাসযোগ্য। এই উপাধিটি তার জন্য একদম সঠিক ছিল। তিনি কখনো মিথ্যা বলতেন না, সবার প্রতি দয়ালু ছিলেন এবং মানুষকে সাহায্য করতে ভালোবাসতেন। তিনি অন্য সবার চেয়ে আলাদা ছিলেন, যেন গভীর অন্ধকারের মাঝে একমাত্র আলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবস্থায় অস্থির বোধ করতেন, কিন্তু তিনি বিদ্রোহ করেননি, চিৎকার করেননি এবং এই জগতের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারতেন না। তিনি কেবল তার অস্তিত্বের উদ্দেশ্য নিয়ে ভাবতেন। মক্কার মানুষ যা বিশ্বাস করত তা সত্য হতে পারে না, কিন্তু তাহলে সত্য কি? তিনি প্রায়ই মক্কা ছেড়ে হেরা গুহায় চলে যেতেন। এটি কোনো পলায়ন ছিল না, এটি ছিল সত্যের সন্ধান। তিনি নীরবে উত্তরের খোঁজ করতেন। সময় গড়ানোর সাথে সাথে এই প্রশ্নগুলো তাকে ধীরে ধীরে মক্কা থেকে আলাদা করে দিল। তার জীবনে অদ্ভুত সব চিহ্ন দেখা দিতে লাগল, স্বপ্ন এবং নীরবতার মাঝে আসা অনুভূতিগুলো। তার হৃদয়ে এক বিশাল দায়িত্বের ভারী অনুভূতি বাড়তে লাগল, কিন্তু তখনও কোনো কণ্ঠস্বর শোনা যায়নি, তখনও নয়। পরবর্তী পদক্ষেপটি হবে এমন এক ধাপ যা থেকে ফেরার কোনো পথ নেই। একটি কণ্ঠস্বর, একটি বাক্য, একটি আদেশ, এবং ইতিহাস আর কখনো আগের মতো থাকবে না। ২০ বছর বয়সে ব্যবসা করার সময় মুহাম্মদ এমন প্রবল সততা প্রদর্শন করলেন যা মক্কার অন্যতম সম্মানিত নারী খাদিজার দৃষ্টি আকর্ষণ করল। তারা একসাথে যে ঘরটি গড়ে তুলেছিল সেটি পরবর্তীতে একটি মহান মিশনের প্রথম দুর্গে পরিণত হবে। তবুও মুহাম্মদের হৃদয়ে এক গভীর অস্থিরতা ছিল যা কখনো শেষ হয়নি। ওহির পর্যায়, কণ্ঠস্বর ওঠার মুহূর্ত। রাত ছিল নিঝুম, মক্কা ছিল শান্ত,
এমনকি মরুভূমির বাতাসও ধীরে বইছিল। শহরটি মূর্তিবের ছায়ায় ঘুমিয়েছিল, কিন্তু ইতিহাস জেগে উঠতে যাচ্ছিল।